সো গাইস, গুড মর্নিং। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম, কারণ আজ সারাদিন আমি কী করি তোমাদের সেইটাই দেখাবো, ঠিক আছে? তা আগে এই ঘুম ভাঙলো আমার, ঠিক আছে? তো ঘুম থেকে আমি উঠে পড়ছি, আজ সারাদিন কী করবো তোমাদের সেটাই দেখাবো, ঠিক আছে? তো চলো আগে একটু ঘুরেছে নেই। তো ডন মজা হয়ে গেল। আর সোমবার তোকে রাখো না, কি কি আনতে হবে? তেলের ব্যাগ বার করে দাও। তো আজ সোমবার, আজকে আমাদের হাট বসে, ঠিক আছে? তো আজকে আমি হাট যাবো, তার আগে মাকে জিজ্ঞাসা করে নেবো যে কী কী নেবো। তো এটা আমার মা পড়ে নি, কী কী নিতে হয় আমার? লঙ্কা গুঁড়ো নিতে হবে, তেল, আর হাটে এই 100 টাকা নিয়ে আজকে আমি হাট যাবো, ঠিক আছে? তো 100 টাকার কী কী হয় সেটাই তোমাদের দেখাবো, ঠিক আছে? হাট যাবো আজকে আমি 100 টাকা নিয়ে। তো ভিডিওটা পুরো দেখতে হলে ভিডিওটা থাক, আমার সঙ্গে যোগ থাকুক। আর চলো আজকে হাটে যাওয়া যাক। এই হচ্ছে হাটের ব্যাগ, আর তো ভরে নিলাম তেলের বোতল। চলো এরপর হাটে যাওয়া যাক। আমার গাড়িটা কই? এই যে এখানে রাখা রয়েছে আমার স্বপ্নের বাইক। তো নিয়ে এরপর বেরোবো। এই যে বাইকটা, এই যে টিউটা বাঁধা আছে, খোলা হয়নি। অনেকদিন আগে একটা চাল নিয়ে এসেছিলাম, তো সেইটা টিউটা এখনো বাঁধাই আছে, খোলা আছে। এই যে আমার বাইকটা, এই বাইকটা আমার স্বপ্নের বললাম, কারণ আমার অনেক স্বপ্ন। কারণ আমি ছোটোবেলা থেকে আমার শখ ছিল একটা বাইক কিনবো, ঠিক আছে? কারণ অনেক ছোটোবেলা থেকে আমার শখ ছিল যে একটা বাইক কিনবো। তাছাড়া একটু একটু করে পয়সা জমিয়ে লোকের জমিতে ধান বয়েছি, ট্রাক্টরে ধান বয়েছি, এরকম কাজ করে একটু একটু করে জমিয়েছি। কারণ বাবা তো নেই যে বাবাকে বললেই যে বাবা 50,000 টাকা দাও, 1 লাখ টাকা দাও, যে গাড়ি কিনবো, তাই না? সেই একটু একটু করে অনেক দিন থেকে জমেছি। যখন আমি এইটা পড়ি তখন থেকে টাকা জমাচ্ছি যে গাড়ি কিনবো, আমি গাড়ি কিনবো। সেই জন্য তখন থেকে একটু একটু করে যা কাজ করতাম প্রতিদিন তো মায়ের কাছে টাকা রাখিয়ে দিতাম আর কি। সেই ভিডিও তোমাদের পরে দেখাবো। তোমাদের যদি ভালো লাগে সেই ভিডিওটা পরে বলবো যে কী করে টাকা জমিয়ে মায়ের কাছে একটু একটু করে রেখেছি। তো চলো আজকে যে ভিডিওটা হচ্ছে হাটে যাওয়া হচ্ছে সেইটা, ঠিক আছে? কারণ অনেক কষ্টের পয়সা আমার, অনেক কষ্ট করে একটু একটু, তাই একটু কিছু হলে আমার প্রচুর মন খারাপ হয়। তাই আমার এই গাড়িটা হচ্ছে স্বপ্নের। তো গাড়িটা বার করে নিই, চলো এরপর বাজার যাওয়া যাক। তো বার করে নিলাম, অনেক ধুলো পড়েছে, আজকে মোছার সময় নাই। তোমরাই জানো যে আমি লোকের দোকানে একটা কাজ করি, তাতে দেরি হয়ে গেছে, এমনিতেই হাট করতে হবে। 7:34 বাজছে। এরপর আমাকে হাটে যেতে হবে, তো হাট সেরে আবার লোকের দোকানে কাজ করি, তো সেখানে দোকানে যেতে হবে। তো মুছবো না, তো চলো। হাটে চলে এসেছি, এই হাটে ঢুকবো, ঠিক আছে? আগে তেলের বোতলটা দিয়ে দিই। আড়াইশো সরষের তেল দিয়ে রাখবে, হ্যাঁ? তেলের বোতলটা দিয়ে দিলাম, তো তেলটা দিয়ে রাখবে। আমি হাটটা সেরে তারপরে এরপর তেলের বোতলটা নেব। এ হচ্ছে প্রবীরদা, প্রবীরচন্দ্র। এখানে মুদিখানা মাল সবই পাইকারি, খুচরো সবই পাওয়া যায়। তো আমি তেলের বোতলটা দিয়ে দিয়েছি এখানে। এটা 250 তেল দেবে, হ্যাঁ? দিয়ে আমি হাটটা সেরে এসে তেলের বোতলটা নিয়ে যাবো। তো হাটে এরপর যাওয়া যাক। 30 টাকা নাও, ভিডিও হচ্ছে। তাহলে আর রইল আমার কাছে 70 টাকা রইলো। আর 70 টাকা কি কেনা যায় দেখা যাক। 100 টাকা নিয়ে এসেছি হাট। আর 70 টাকা আছে। মাছ আজকে নেবো না, কারণ কালকে মাছ এই মা আর ভাই খালেতে সেই মাছ ধরেছিল, ছোটো ছোটো পুঁটি মাছ ধরেছিল। তো সেইগুলি এখন দুদিন ধরে খেলাম।
পটল কত রে? পটল পটল কত রে? দাও 200, 200 দাও, 200। ও বেশি হয়ে গেছে। 200। কপি কত করে কিলো? কত করে? একটা দাও না, যা বেগুনের দাম। যা বেগুনের দাম একটা দেখো কত হচ্ছে। এই কলা এই একটা বেগুন 12 টাকা। কেন 20 টাকা? তাহলে 30-50 টাকা, আর 50 টাকা আছে, তেল আর লঙ্কা হয়ে যাবে। তো বন্ধুরা আমি হাট থেকে চলে এলাম, এরপর যাব আমি দোকান, কারণ আমাদের 8টায় জয়েন, ঠিক আছে। তো এখন বাজছে বিকেল 4:30। তো আমি এরপর দোকান যাব। প্রতিদিন রোজকার মতো আমি প্রতিদিন দোকান যাই, এভাবেই কাটে আমার জীবন, ঠিক আছে। তো প্রতিদিন আমি এরকমভাবে কন্টিনিউ তার মানে কাজের মাঝেই ভিডিও ছাড়ার চেষ্টা করি। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, দেখা যাক কি হয়।